এর আগে বাজ পাখির বাচ্চাকে খেয়ে নিত, কিন্তু আজ সেই বাজ পাখির বাচ্চাকে খায়নি, বরং হেফাজত করিতেছে। কি করিতেছে? হেফাজত করিতেছে, হেফাজত করিতেছে। বাচ্চাও দেখে অবাক, আজ আমাকে বাজ খাই না কেন? ইতিপূর্বে যতগুলো পাখির বাচ্চাকে উঠিয়ে এনেছে, বাজ সেটাকে খেয়ে ফেলেছে, কিন্তু আজ আমাকে খাই না কেন? আজ কিন্তু উল্টা, আজ উল্টা, বাজ খায় না, বাজ অপেক্ষা করছে। কি জন্য? শুনুন, বাজ যখন আসতো সেই সময় পিছনে তাকাই তাকাই দেখতো যে তার মা আমার কাছে আসছে কি আসছে না, আসছে কি আসছে না। এটাই তার ছিল যে আমার কাছে আসেনি। এই জন্য পাখি বুঝতে পেরেছে অবশ্যই কোনো কারণ আছে। এই জন্য বাজ সেই বাচ্চাকে না খেয়ে ওই বাজ পাখির বাচ্চাকে হেফাজতে রেখেছে। হেফাজতে রাখিবার পর এবার বাতাস এসে বলে দিল, বাজ চলো, তোমাকে হাবিবে দো জাহা ডেকেছেন, তোমাকে রসুলে দো জাহা ডেকেছেন। যখনই শুনতে পেল বাজ, ওই পাখির বাচ্চাকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে হাজির হলেন। হাজির হইবার পর কি বলছেন জানেন? বাজ এসে বসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখন কি বলতে হবে বাজকে? তখন বাজ, তুমি পাখির বাচ্চাকে নিয়ে গেছিলা, তোমার ফিতরত হলো খাওয়া, আজকে তুমি খাওনি কেন? জোরে বলুন, আজকে তুমি খাওনি কেন? তোমাকে খিদা লাগেনি? বলছো হুজুর খিদা তো লেগেছিল, খাবো তো আমি জেনেছিলাম, কিন্তু হুজুর ইতিপূর্বে যতগুলো বাচ্চাকে আমি নিয়ে গেছি তার মা আমার পিছন করতো, তার মা আমার পিছন করতো। পিছা করিবার কারণে আমি তাদের বাচ্চাকে খেয়ে ফেলতাম। কিন্তু ওগো হুজুর, আজ আমি যখন বাচ্চাকে নিলাম, নেওয়ার পরে যখন আমি আসি, তখন আমি মুখ পাল্টাইয়া পাল্টাইয়া দেখি যে তার মা আমার পিছনে আসছে না, কোথাও যাচ্ছে। দেখলাম তার মা আমার পিছনে নয়, আপনার দরবারে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দরবারে আরজি করেছেন, হুজুর এই জন্য আমি সেই পাখির বাচ্চাকে খাইনি, কিন্তু আপনার দরবারে এসেছে, আপনার দরবারে এসে আরজি করেছেন, এই জন্য আমি বাচ্চাকে খাইনি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাখি আর যখনই করলো, আকায়ে দো জাহা বললেন, তুমি খাবার জন্য নিয়ে গেছিলে না? বলছে হ্যাঁ হুজুর। তখন সাহাবা এক কাজ করো, একটা মাংসের টুকরা নিয়ে এসো। জোরে বলো, কিসের টুকরা? মাংসের টুকরা নিয়ে এসো। মাংসের টুকরা আনানো হলো। আনিবার পর বাজকে তখন বলে, এই মাংসের টুকরা তুমি খাও আর পাখি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আব্বা, এখানে বোঝা গেল পাখিও আমার নবীকে ভালোবাসতো। জোরে বলুন, কারা আমার নবীকে ভালোবাসতো? পাখিও আমার নবীকে ভালোবাসতো। আসুন একবার দেখি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কতটা কি করতে হয়। এবার জিজ্ঞেস করি, হযরতে আদমকে জিজ্ঞেস করি, আদম বাবা আপনি বলুন, আপনাকে আল্লাহ তাবারক জন্ম দিয়েছিলেন, আপনি বলুন নবীকে আল্লাহ কতটা ভালোবাসতো, নবীর প্রতি কতটা ভালোবাসা রাখতেন। এবার শুনুন, হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাবারক তাআলা যখন আমাকে জন্ম দিলেন, জন্ম দেওয়ার পর যখন আমার ভিতরে রূহ দান করানো হলো, আমি তখন চোখ খুললাম। চোখ খুলিবার পরে তখন উপরের দিকে তাকালাম, সেই তাকালাম মহাকাশের দিকে, আকাশের উপরে তাকালাম, দেখলাম আরশে আজিম পর্যন্ত, আরশে আজিম আমি দেখলাম। সেখানে দেখিবার পরে আকাশকে আমি দেখলাম, আকাশকে দেখার পরে ফেরেশতাগুলিকে দেখলাম, ফেরেশতাকে দেখার পরে আমি জান্নাতকে দেখলাম, জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতের বাহার দেখলাম, জান্নাতের ফল দেখলাম, জান্নাতি গাছ দেখলাম, জান্নাতি নদী দেখলাম, জান্নাতের হুর গিলমান দেখলাম, সব আমি দেখলাম, সব কিছু আমি দেখলাম। কিন্তু অবাক একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। ওগো আদম বাবা, কি দেখতে পেলেন যে আপনি অবাক হয়ে গেলেন? হযরতে আদম আলাইহিস সালাম বললেন, আমি দেখে অবাক এই জন্য হলাম, যখন আমার ভিতর রূহ দান করানো হলো, রূহ দান করিবার পরে যখন আমি উপরে তাকালাম, আরশে আজমের দিকে তাকালাম, আরশে আজমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭০,০০০ পাঁচি দ্বারা রেখেছেন, এবং দেখে অবাক হলাম প্রত্যেকটি পাঁচিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু হাত উঁচু করে বলুন সুবহানাল্লাহ। আব্বা জানা আমার, হযরতে আদম আলাইহিস সালামকে বললাম, ওগো আদম বাবা বলুন কি দেখলেন? বললেন তখন আমি আরশে আজমে ৭০,০০০ পাহিয়া দেখলাম, ৭০,০০০ পাঁচি দেখলাম, প্রত্যেকটি পাঁচিতে লেখা ছিল পাইলা কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি ফেরেশতাগুলিকে দেখলাম, দেখিবার পরে তাদের কপালের দিকে তাকালাম, ওই ফেরেশতাদের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বিশ্বের
জমিনের মানুষেরা শোনো, যখনই আমি আসমানের দিকে তাকালাম প্রত্যেকটি আসমানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি জান্নাতে গেলাম জান্নাতের উপরে গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি জান্নাতের ভিতরে গেলাম গিলমানকে দেখলাম, হুরগুলিকে দেখলাম, হুরের কপালে হুরের মুড়িতে গিলমানের মুড়িতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আমি জান্নাতের নদীগুলি দেখলাম নদীতে লেখা ছিল পয়লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি ফলকে দেখলাম সেখানে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন নদী দেখলাম সেখানে কলেমা শরীফ, আমি যখন ফল দেখলাম সেখানে কলেমা শরীফ। আমি প্রত্যেকটি জায়গা দেখলাম সব জায়গায় লেখা ছিল কলেমা শরীফ। আমি তখন অবাক হয়ে গেলাম, আমি ছাড়া পৃথিবীতে আর কেউ জন্ম নেয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নামের সঙ্গে এই নামটা কার জড়িত করে রেখেছেন, কার নাম এটা, কে মোহাম্মদ, কে মোহাম্মদ। তখন আমি আদম আল্লাহকে জিজ্ঞেস করলাম ইয়া রাব্বাল আলামিন, আপনি নিজের নামের সঙ্গে এই মোহাম্মদ নামকে জড়িয়ে রেখেছেন, এই মোহাম্মদটা কে, মোহাম্মদটা কে, মোহাম্মদকে যখনই বললেন বাবা বলিবার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বললেন ও আদম শুনো, আদম শুনো, মোহাম্মদের ব্যাপারে জানতে চাও? আমি আল্লাহ বলি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জন্ম না দিতাম এ আদম আমি আল্লাহ তোমাকেও তৈরি করতাম না। এই জন্য আলা হযরত বলেন जमीन जमा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में जबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, आए भी यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। जोरे बोलूं আমার আব্বা জানেরাও রাসূল পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং ভালোবাসা আমাদের রাখতে হবে কিনা? একটা হাত উঁচু করে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর সঙ্গে মহব্বত করি কিনা বাবা বলুন? নবীর সঙ্গে আমরা এতটাই ভালোবাসা রাখি, এতটাই মহব্বত করি, নবীর মহব্বতের জন্য আমরা নিজের জান কুরবান করে দিব, কিন্তু নবীর মহব্বত কখনো ছাড়াবো না। নবী কি মহব্বত আছে, নবীর মহব্বত কখনো ছাড়বেন আব্বা? জোরে বলুন কখনো ছাড়বেন? কখনো তো ছাড়বেন না। এবার বলুন বাবা নবীর মহব্বত ছাড়বো না, আবার আপনি বলছেন নবীকে মহব্বত করি কিন্তু চুরি করা ছাড়বো না, নবীর সঙ্গে মহব্বত করি কিন্তু নামাজ পড়বো না, নবীর সঙ্গে মহব্বত করি রোজা রাখবো না, নবীর সঙ্গে মহব্বত করি সুদ খাওয়া ছাড়বো না, নবীর সঙ্গে মহব্বত করি দাড়ি রাখবো না। এটা হয় কিনা বাবা? কেউ খারাপ ভাববেন না বাবা, কারণ এই জন্য যদি আমরা দাড়ি না রাখি তাহলে দাড়ি রাখতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। দাড়ি রাখতে হবে আব্বাউ। যদি আমরা কেউ গুনাহে লিপ্ত থাকি তাহলে গুনাহটা ছাড়তে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। সব গুনাহ ছাড়বো, গুনাহকে ছেড়ে দিব, নিজের ঈমানকে পক্ত করব আব্বাউ। নিজের ঈমানকে পক্ত করুন, নিজের ঈমানকে পক্ত করুন। ঈমান কিভাবে পক্ত থাকবে আব্বা শুনুন তাহলে। আপনার যে ঈমান হলো, ঈমান হলো আপনার নবী। আপনার ঈমান কে বাবা? আপনার ঈমান হলো নবী। এই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমান। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের ঈমানের জান। ওগো আব্বা এই যে দাস্তানায় এসেছেন, এই যে বিরাট বড় একটি জায়গায় এসেছেন, আপনার পীরের দরবারে এসেছেন, ওগো আব্বা জানেন আপনার পীরের সঙ্গে মহব্বত করেন। এই জন্য কেন এই পীর বাবার সঙ্গে মহব্বত করেন? একটাই কারণ বাবাও, যে এই পীর বাবাও রাসূলের মহব্বতে ইন্তেকাল করেছিলেন। ওগো আমার আব্বা জানেন হযরত আল্লামা মুফতি মোহাম্মদ এহসান রাজা খান কাদের